এখন এই যে আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এই যে আর পাহাড়ের একদম উঁচায় আছি আমরা, একদম উঁচায়, একটু হাঁটতে হবে, অনেকটা ঢাল, শাড়ি পরে হাঁটাটা খুব মুশকিল। তারপর পড়েছি ছেলের স্কুলে প্রোগ্রাম বলে কথা। এই যে অরুণ যাচ্ছে, আর ঠিক এরকম উঁচু ঢাল, ঢাল বেয়ে আবার নিচে নামতে হবে, অনেকটা উঁচু, এই যে দেখাচ্ছি আপনাদের, অনেক উঁচু। আর এই যে এই যে হামারা বৌদি, খুব সুন্দর, মনে হয় যে কি বলবো, একটা ভাষা নাই, ভাষা হারিয়ে গেছে মুখ থেকে। তো এই হচ্ছে আমার আউটফিট। আমি একটা রাজশাহী শাড়ি পরেছি আর চুলটা একটু ছেড়ে নিয়েছি। তো আমার মনে হচ্ছে আমি এখন কি করবো বলতে পারছি না। এই যে না 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 তো এখন বাজে সকাল 9:30, আমরা রেডি হয়ে আনানের স্কুলে চলে এসেছি, আনানের বাবার আমি। তো স্কুলটা উপরে আর অডিটোরিয়ামটা হচ্ছে একদম নিচে, প্রায় 13 তলা এরকম হবে, এতটা নিচ, 150টা সিঁড়ি ভেঙে তারপরে নিচে নামতে হবে। তো যাই হোক, ছেলের প্রোগ্রাম বলে কথা, তাই নামলাম, আমরা নিচে নেমে যাচ্ছি তো যাচ্ছি, আর শেষ হচ্ছে না। তো অনেকটা নিচুতে, আর এই যে অরুণ যাচ্ছে। তো এটা হচ্ছে আনন্দের মেন স্কুলটা। তো পাশেই হচ্ছে কলেজ, 11-12 ক্লাস হয় এখানে, বয়েজ আর গার্লস কম্বাইন্ড। খুব সুন্দর স্কুলটা, মনোরম পরিবেশে যে এরকম স্কুল কাশিয়াঙের মধ্যে এটা একটা ভালো স্কুল, খুব ভালো। তো এখানে আমিও যাচ্ছি সিঁড়ি ভেঙে ভেঙে, যদি আমার পায়ের সমস্যা, তারপরও আমি অনেক কষ্ট হচ্ছে আমার সিঁড়িগুলো ভেঙে নিচে নামতে। তো কী আর করা, যেতেই হবে, যেহেতু আমরা এখানে অনুষ্ঠান দেখতে এসেছি। আর এখানে স্টুডেন্ট যারা পার্টিসিপেট করবে, স্টুডেন্টরা সেজেগুজে সব নামছে, তাদের কস্টিউম পরে, নেপালি ছেলেরা মেয়েরা সবাই যারা পারফর্মস করবে তাদের আর কি। তো আনানেরও পারফর্মস করার কথা ছিল, কিন্তু আনান করেনি। আনান ফুটবল খেলায় নাম দিয়েছিল, সে কারণে সে এই স্কুলের কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেনি। আর এই হচ্ছে সূচিপত্র, কি কি অনুষ্ঠান হবে সব কিছু এটার মধ্যে দেওয়া আছে, কয়টা প্রোগ্রাম হবে, নাচ গান নাটক। তো আনান ওর বাবাকে অনেক দিন পরে দেখেছে, সেজন্য দৌড়িয়ে এসে বাবাকে নিয়ে একটু হাক করলো। তো আনানের সাথে ওর বাবার অনেক দিন পরে দেখা হয়েছে, প্রায় 3-3.5 মাস পর। আর সারা অডিটোরিয়াম গার্ডিয়ান স্টুডেন্ট দিয়ে কমপ্লেন করছে। তো আমার সাথেও আনান একটু ছবি তুললো, ছেলেকে অনেক দিন পর পেলাম। তো এখন মূল প্রোগ্রামটা আরম্ভ হবে, আর প্রোগ্রামটা স্টুডেন্টের গার্ডিয়ানদের দিয়ে উদ্বোধন করাবে, সেজন্য অ্যানাউন্স করছে যে কারা ইচ্ছুক প্রোগ্রাম শুরু করার জন্য। তো অনেকে, আমি এই অ্যানাউন্সটা শুনিনি, তাহলে আমি যেতাম। আমাকে পরে অরুণ বলল যে গার্ডিয়ানদের ডেকেছিল যে অনুষ্ঠানটা উদ্বোধন করার জন্য অ্যানাউন্স করছিল, তখন আমি ছেলের সাথে কথা বলছিলাম, বুঝতে পারিনি। তো এখানতে আমাদের স্টুডেন্টদের গার্ডিয়ানদের মধ্যে থেকে একজন যে উদ্বোধন করলো অনুষ্ঠানটা, তো ওদের নিয়ম আচার যেরকম, ওনারা প্রদীপ ধরিয়ে তারপর মূল প্রোগ্রামটা শুরু করছে। এই যে এখানে স্টুডেন্টের বাবা মা একজন এসে প্রদীপটার মধ্যে আগুন ধরালো, তারপর মূল প্রোগ্রামটা আরম্ভ হচ্ছে আর কি। তো বাচ্চারা নানান বেশি নানানভাবে সেজেছে, অনেক সুন্দর কালচারাল প্রোগ্রামটা আর কি ওরা সাজিয়েছে। তো যাই হোক, এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর মূল নাচটা শুরু হলো। এই যে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, যেহেতু কপিরাইটের সমস্যা আছে, সে কারণে সাউন্ডটা আমি অ্যাড করিনি। তো এখানে মেয়েরা একটা নাচলো, খুবই সুন্দর।
দেখতেই পাচ্ছেন। আর ওদের নানানভাবে সুন্দরভাবে ওরা সেজেছে, এক একজন এক এক রকম পোশাক পরে। মনে হচ্ছিল যে একটা অন্য জগতে চলে এসেছি। বাচ্চাদের ভিতরে এত মানে প্রতিভা, এত কিছু তারা সব ফুটিয়ে তুলেছে। তো এখানে এটা হচ্ছে পরবর্তী একটা নাচ। তো এখানে ভারতের যে কটা প্রদেশ আছে, প্রদেশের এক একটা মানে ওদের যে মেইন গান, সেই গান দিয়ে নাচ গিয়ে করেছে। যেমন গুজরাট, উড়িষ্যা, রাজস্থান, তেলেগুয়ে, এই মধ্যপ্রদেশ, এই সমস্ত কিছু নিয়ে নাচগুলো তৈরি করেছে ওরা। বয়েজ গার্ল সবাই নেচেছে। আর এটা হচ্ছে গিয়ে 1982 সাল থেকে 24 পর্যন্ত যে ট্রেন্ডগুলি গিয়েছে সেই ধরনের গানের মধ্যে ছেলেরা নেচেছে, ওই ধরনের পোশাক পরে সবাই নেচেছে। তো গানগুলো দিলে আরও খুব ভালো লাগতো আর দেখতেও খুব মজা লাগতো, কিন্তু আমি সাউন্ডটা মিউট করে দিই শুধু কপিরাইটের কারণে। আর খুব মজা করে অনুষ্ঠানটা উপভোগ করেছি আমি আর অরুণ। খুবই ভালো লেগেছে, যে বলার মতো না। আর আমার নিজের বাচ্চা যদি এখানে পারফরমেন্স করতো আমার আরও খুব ভালো লাগতো। তো ওরা নাচানাচি করছে, এগুলো ভিডিও করলাম। তারপর নাটক করলো, নাটকটাও ভিডিও করেছি, সব কিছুই ভিডিও করেছি, কিন্তু কোনো সাউন্ড দেইনি, স্কিপ করে দিয়েছি। তারপর আমি আর অরুণ বসে ভিডিও করছিলাম, অরুণ বসে প্রোগ্রামটা দেখছিল। আর অনেক সুন্দর লেগেছে, ভিতরে সব সাজসজ্জা, স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছে। এই সমস্ত কাজগুলো সব বাচ্চারা করেছে। ইনস্ট্রাক্টর হিসেবে শিক্ষকরা ইনস্ট্রাকশন দিয়েছে। আর এখানে মেয়েরা একটা পারফরমেন্স করছে, খুবই সুন্দর, নেপালি একটা গানের মধ্যে নাচছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ওরা সেজেছিল, একদম পুতুলের মতো লাগছিল সবাইকে। আর এটা হচ্ছে মূল অডিটোরিয়ামটা, একদম অনেক বিশাল বড় একটা অডিটোরিয়াম। তারপর আনান আমাদের সাথে এসে প্রোগ্রামটা দেখছিল। আর তাছাড়া আমরা আজকে মধ্যে নিচে নামবো পাহাড় থেকে। Thank you. কালচারাল প্রোগ্রাম শেষ হলো, তো আমাদের একটু নাস্তার ব্যবস্থা করেছে, এই যে দিয়েছে। তো সব প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। এইভাবে আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। তো বাই বাই, আল্লাহ হাফিজ।